এমন জ্ঞান আপনি রেখে গেলেন যেই জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে থাকে, মানুষ উপকৃত হতে থাকে। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। 30,000 গাছ রেখে গেল আরাফার ময়দানে জিয়াউর রহমান। গাছগুলোর নাম হলো শাজারাতুদ দিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ, জিয়া ট্রি। 30,000 এগুলো এখন এগুলোর নিচে হাজিরা রেস্ট নিচ্ছে। আপনি চিন্তা করেন তো, জিয়াউর রহমান চলে গেলেন কত আগে, এখনো সেই গাছগুলো আছে না নাই? আমি বলবো অন্তরের নামে পাবনার প্রত্যেকটি রাস্তার পাশে যেন গাছ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে কিয়ামত, আজকে জানলো একটা গাছ লাগাও। এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে তাদের সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। পাখিরা খাবে, পাখির সওয়াব আপনি পেয়ে যাবেন। পথিক এটার নিচে রেস্ট নিবে, সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আমি চাইব প্রত্যেকটি থানার দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং হাবিব ভাইয়ের অনেক বিশাল মন, তিনি প্রত্যেক থানার বিএনপির দায়িত্বশীলদেরকে এখানে রেখেছেন। তোমরা যেন প্রত্যেকেই অন্তরের নামে অন্তত 10টা করে গাছ তোমাদের থানায় লাগিয়ে দাও। এই গাছটা শুধু অন্তরকেই ছায়া দিবে না, অন্তরের কবরেই যাবে না, হাবিব ভাইয়ের এখানেই যাবে না, তোমাদের আমলনামায় এটার সবগুলো সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই জন্য এই সদকা জারিয়াটা আমরা রেখে দেব, সাদাকাতুন জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে 12টা কথা বলেছেন। আমরা তো যেগুলো হাদিসে না এগুলো নিয়ে ঠেলাঠেলি করি। 3 দিন আর 40 নাই। আপনি গরিবকে খাওয়ান, একটা কূপ করে দেন, একটা রাস্তা করে দেন, ওই রাস্তা দিয়ে যতজন চলবে আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। এই যে আপনার যে রাস্তা দিয়ে বনপাড়ায় আসেন, এই রাস্তাটা কে করেছেন বলেন তো? কোন প্রেসিডেন্ট? জোরে বলেন, এতে জানেই না কিছু। জিয়াউর রহমানের প্ল্যান এটা। সিরাজগঞ্জের ওই মাথায় দাঁড়িয়েছেন, তখন এটা ডোবা, এখানে কোনো রাস্তা নাই। বড়াই গ্রাম, এ সমস্ত এলাকার লোকেরা অনেক কষ্ট করে চলাফেরা করতো। ওখানে দাঁড়িয়ে বলেন এই সোজা একটা রাস্তা হবে। সেই রাস্তার সওয়াব তিনি অনাদিকাল ধরে পেতে থাকবেন। আপনারা এই কাজগুলো করবেন। 3টা কাজ। প্রথম, নেক সন্তান রেখে যাবেন, ছেলেটাকে শিখিয়ে যাবেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা ছেলেটাকে শিখিয়ে যাবেন বাবার নাম ধরে যেন দোয়া করে, মায়ের নাম ধরে যেন দোয়া করে। 2 নম্বর, এমন কিছু রেখে যাবেন, একটা অর্গানাইজেশন হাবিব ভাই আজকে করলেন, এই অর্গানাইজেশনটা থেকে যাবে, এটার সওয়াব তিনি পেতে থাকবেন। এটা সামাজিক কাজ করবে। আজকে যে কাজগুলো মানুষের হাতে তুলে দিলেন, এটা থেকে উপকার পেতে থাকবে। বৃত্তি দিলেন, সন্তানগুলো উপকার পেতে থাকবে, এরা আবার স্যার হবে, এদের আবার ছাত্র হবে, অনাদিকাল ধরে তেজারাতুন লান তাবুর। আল্লাহ কোরআনে বলেছেন এমন পুঁজি এটা, এটার পুঁজি কখনো শেষ হবে না, চলতেই থাকবে। যেই 100টা 25টা ছেলেকে বৃত্তি দেওয়া হয়েছে, এরা একসময় স্যার হবে, এদের ছাত্র হবে, এরা যাদেরকে পড়াবে ওই সওয়াবও এই আমলনামায় যোগ হতে থাকবে। আমরা এখন দোয়া করব, দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়ার 3টি মাসলাহাত। 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নাম্বার, যে নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে তার দোয়া কবুল হয় না। 2 নাম্বার, কোনো কবিরা গুনার ভিতরে যে ডুবে আছে তার দোয়া কবুল হয় না। 3 নাম্বার, কোনো মুসলমানের সাথে কোনো প্রয়োজন ছাড়া, শরীয়তের কোনো কিছু ছাড়াই কথা বন্ধ করে রেখেছেন, আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে কথা বলেন না, আপনার দোয়া কবুল হবে না। 4 নাম্বার, কাতিআ রাহম, নিকটাত্মীয়র কোনো সম্পর্ক ছিন্ন করেছেন। নিকটাত্মীয় মানে হলো আপনার মায়ের পেটের ভিতরে যারা একসাথে থাকেন, যেমন ভাই বোন, এরপরে এদের নসল নিকটাত্মীয় আরহাম, আপনার ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, চাচা চাচি, এদের সাথে আপনি কথা বন্ধ করে রেখেছেন, আপনার কোনো দোয়া কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হলো জান্নাতুল ফেরদাউসের উপরে। আরশের সাথে যেটা লিঙ্ক হয়ে আছে সেটা হলো নিকটাত্মীয় সম্পর্ক। পিতা মাতা ভাই বোন এদের সম্পর্কটা আরশের সাথে লিঙ্ক হয়ে আছে। যারা এটা রক্ষা করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক রক্ষা হয়, যারা এটা রক্ষা করে না তাদের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, কোনোভাবেই না। আপনার জমি খেয়ে ফেলেছে, ছেড়ে দেন। আপনি মৃত্যুর পরে পুলসিরাত পার হওয়ার আগে পুরা জমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন। আপনার ভাই তো খেয়েছে, সমস্যা তো নাই, আপনার বোন খেয়েছে, আপনার চাচা খেয়েছে, আপনি চান কিন্তু পেলেন না। 1 বিঘত জমি আল্লাহ আপনাকে উসুল করা ছাড়া আপনি আর পুলসিরাত পার করতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে 1 বিঘত জমি চুরি করে 7 তবক জমিন তার ঘাড়ে দিয়ে তাকে চোরের আসামি হিসাবে আল্লাহ কিয়ামতে তুলে দিবেন। সেজন্য আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব যাতে করে অন্তর
যেই অনুষ্ঠানটা আজকে আমরা করলাম, এই অনুষ্ঠানের সৌরভ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, যাতে অন্তর নামের এই সামাজিক সংগঠনটি এরকম আরও শত শত সামাজিক সংগঠন যেন আমরা খুলতে পারি। আমরা যেন ভবিষ্যতে সামনে এই যে পাকিস্তান এবং হিন্দুস্তানের যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ কিন্তু পাকিস্তান আর হিন্দুস্তানের না, যুদ্ধ হলো মুসলমান আর কাফেরের, মুসলমান আর কাফের। আপনি খুব নিশ্চিত থাকবেন না, যে কোনো সময় এটা ঘুরতে পারে, এদিকে যে কোনো সময় ঘুরতে পারে। আমরাও প্রস্তুত আছি, ঠিকটা বা ঠিক? আমাদের যা আছে তাই নিয়ে আমরা মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে এই মুশরিকের গোষ্ঠী, সেই জন্য নিরাপদ থাকার চিন্তা কখনো করবেন না। আল্লাহর দ্বীনের জন্য আমরা যতটুকু আমাদের তৌফিকে কুলায়, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে আপনারা যত পিতামাতা আছেন ডিজেবল সন্তানের মালিক, আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি, আপনাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। শুধু আপনারা আল্লাহর হুকুমগুলো মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শিরক করবেন না, বেদাত করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই সন্তান মানি হলো জান্নাত। ডিজেবল সন্তান মানে কি? জান্নাত। রাসূল বলছেন যে ছেলের একটা চোখ নাই, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, তোমাকে একটা চোখ আমি দেই নাই, তুমি কি চাও? চুপ করে থাকবে, বলবে আল্লাহ যে একটা চোখের জন্য তোমাকে আমি একটা জান্নাত দিয়ে দিলাম। আর যে ডিজেবল ছেলেটাকে কোনো ফিলিংস তার ছিল না, কোনো ফিলিংস তার ছিল না, শুধু আব্বাকে ডাকতো, 16 বছর এই শিশুর খেদমত করেছে আমাদের প্রিয় মানুষটি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ যা যায় খায়ের দান করে দেন। এবং তিনি এখনো বলেছেন তার শয়নে স্বপনে জাগরণে কে থাকে? কথা কন না কেন? কে থাকে? অন্তর। আমরা যেন অন্তরকে অন্তর দিয়ে অনুভব করতে পারি, আমরা যেন কোনো ডিজেবল মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা আমাদের দেশে তো এগুলোর পরিচর্চা নাই। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যেই পিতামাতা ডিজেবল বাচ্চাকে পালন করে ওদেরকে সবচেয়ে বেশি স্যালারি দেয় ও দেশের গভর্নমেন্টগুলো। আপনি একটা ডিজেবল বাচ্চা যদি কোনো ঘরে থাকে, ওই পিতামাতা পয়সা আলা। এটা পুরা পাশ্চাত্য পৃথিবীর কথা আমি বলছি। জাপান বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা, ইউরোপ, একটা ডিজেবল বাচ্চা মানে আপনি পয়সা আলা। আর সেই ডিজেবল বাচ্চার খেদমত যখন পিতামাতা করে, ওই একটা ডিজেবলের জন্য 3 জন লোক লাগে মিনিমাম, দুপুর 24 ঘন্টার জন্য 3 জন লোক। এই 3 জনের পরিশ্রমিক পুরোটা সরকারের থেকে পিতামাতাকে দিয়ে দেওয়া হয়। এবং এই পিতামাতাকে নোবেল ফাদার, নোবেল প্যারেন্টস হিসাবে আখ্যায়িত করা হয়। সেই জন্য আমরা আমাদের অন্তর সহ যতগুলো ডিজেবল ছেলে এলাকায় আছে, আমরা যেন এই সামাজিক সংগঠনের আওতায় সবাইকে নিয়ে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। এটার সাথে যারা জড়িত হয়েছেন, অত্যন্ত চোখা একটা ছেলেকে মাহিমকে রেখেছেন আমাদের প্রিয় হাবিব ভাই, উনি লোক চিনতে ভুল করে না। তারপর ওনার ভাতিজাকে রেখেছেন, আরও যে সমস্ত অনেক ডিগনিফাইড লোকের আপনাদের পাবনার অনেক ডাক্তার আছেন এখানে। আপনারা আপনাদের দানের পয়সাগুলো, আপনাদের জাকাতের পয়সাগুলো, ওসরের পয়সাগুলো এখানে দিতে পারবেন। এটা সামাজিক একটি সংগঠন। আপনারা আজকে দেখেছেন কয়েক লক্ষ টাকার জিনিস এখানে ডিস্ট্রিবিউট হয়েছে। এটা যেন আমরা বহাল রাখতে পারি। আমরা আজকে দোয়া করব যাতে করে আমাদের সমাজটাকে আল্লাহ সুন্দর করে দেন, যাতে করে আমাদের সব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভারত হিন্দুস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ যেন আল্লাহ অচিরেই বন্ধ করে দেন, অচিরেই যেন মুশরিকদের আল্লাহ শেষ করে দেন। কারণ আগে আক্রমণ করেছে কারা বলেন তো? কারা করেছে? কিসে করেছে? মসজিদ। আর তাদের টার্গেট কিন্তু ভারত আর পাকিস্তান না, তাদের টার্গেট হলো ইসলাম। টার্গেট কি? ইসলাম। আমরাও রেডি আছি, কারণ আমরা শহীদের জন্য প্রত্যেক দিন দোয়া করি, আমরা যেন শহীদ হই। ঠিক না? ঠিক। আমাদেরকে মৃত্যু ভয় দেখা লাভ নাই। ভারতের মুসলমানরা মন ছোট করবা না। তোমরা আছো 42 লাখ, আমরা 18। তোমরা 42 কোটি, আমরা 18 কোটি। পাকিস্তানে আসে 22 কোটি। আমরা সব মুসলমান এক হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন আমাদেরকে মানসিকভাবে প্রত্যেকটি মানুষের কল্যাণে আমরা যেন উৎসর্গ করতে পারি, সেই চিন্তা আমরা মাথায় রাখবো। এবং সবচেয়ে বেশি আমরা বিবির থেকে সাপোর্ট পাবো। আপনাদের বিবিদেরকে ওইভাবে মোটিভেশন দেবেন। বিবিরা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত।
বাংলাদেশের মেয়েরা অত্যন্ত বিনয়ী হয়, অত্যন্ত পরিশ্রমিক হয়, অত্যন্ত স্বামী কেয়ারিং হয়, কিন্তু যারা হয় না আনফর্চুনেট, এদেরকে শিখিয়ে নিতে হবে। আপনারা জানেন আমাদের মেয়েরা পরিশ্রম করে সবচেয়ে বেশি, রান্না বাড়া খাওয়া দাওয়া, স্বামীর যতগুলো দরকার সবগুলো কারা দেয়? এই মেয়েরা যোগান দেয়। এই মেয়েদেরকে আপনারা ধৈর্যশীলভাবে মেয়েদের পাশে থাকবেন, মেয়েদেরকে বুঝাবেন স্বামীর দায়িত্ব কী, সমাজের দায়িত্ব কী। এই মেয়েদেরকে আপনারা আপনাদের বলয়ে রাখবেন, কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো মেয়ের সাথে গালিগালাজ করা রাসূল হারাম করেছেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। কোনো মেয়েকে গালি দিবা না, আমি নিজে নবী, সব মেয়েদের বাপ। কোনো মেয়ের সাথে রূঢ় আচরণ যেন না হয়, সে করলেও আপনি করবেন না। রাসূলের 11 জন বিবি ওনার সাথে খারাপ ব্যবহার করেছে, তিনি কারোর সাথে টু শব্দ করেননি। 29 দিন বিবি থেকে আলাদা ছিলেন, রাহমাতাল লিল আলামিন, কথা বলেননি তিনি। সূরা তালাক নাজিল হয়েছে। সেজন্য আমরা আমাদের বিবিদের অধিকার দেব। আজকে অনেক মেয়েরা এখানে এসেছে এবং মেয়েদের জন্য অনেক উপঢৌকনের ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। আমরা যেন আমাদের সব রকমের মেয়েদেরকে আমরা আমাদের সাহায্যের আওতায় আনতে পারি। বিশেষ করে হিন্দুদের সাথে ভারতে আমাদের মুসলমানদের সাথে দুর্ব্যবহার করার কারণে আমরা এখানে হিন্দুদেরকে বৈরী চোখে দেখব না। আপনারা জানেন আজকের স্টেজে কয়েকজন হিন্দু মেহমান এসেছেন। এটাই হলো ইসলামের উদারতা। ইসলাম যে অপরাধ করে তাকেই শাস্তি দেয়, একজনের অপরাধের কারণে আরেকজনকে ইসলাম শাস্তি দেয় না। বিগত সরকার হিন্দুদেরকে এস্টাবলিশ করেছে। আপনারা জানেন 1400 সিট সেক্রেটারিয়েটে, 900 সিট ছিল হিন্দুদের হাতে। তারপরে আমরা বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করি নেই, কারণ আমার ইসলাম সেটা শেখায় না। ইসলাম যেটা শেখায়, যারা জুলুম করবে তাদের হাত আমরা ভেঙে দেব, যারা আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতে আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক না ঠিক?